বন্ধুরা, তোমরা হালদিরামসের মিনি সিঙ্গারা আর দোকানের স্প্রিং রোল তো মাঝে মধ্যেই খাও, কিন্তু যদি এই দুটোর কম্বিনেশনে একটা রেসিপি তৈরি করা যায় যেটা হবে স্বাদে গন্ধে অতুলনীয় এবং বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকের ফেভারিট, তাহলে কেমন হয় বলো তো? নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আজ আবারও একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি মশলা স্প্রিং সমোসা। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো রেসিপিটা আমি ঠিক কিভাবে করছি। রেসিপিটা করার জন্য প্রথমেই আমি ময়দা মেখে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 2 কাপের মতো ময়দা। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, দিয়ে দিচ্ছি অল্প একটু জোয়ানটা হাতে ঠিক এভাবে রগড়ে দিতে হবে, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। তাছাড়া জোয়ানে কিন্তু হজমেরও সাহায্য করে। এবারে দিয়ে দিচ্ছি 4 চামচের মতো সাদা তেল, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার সমস্ত উপকরণ দিয়ে ময়দাটাকে ভালো করে ময়ন করে নেব। ময়দাটা যত ভালো ময়ন হবে সিঙ্গাড়াটা খেতে কিন্তু ততটাই খাস্তা হবে। এই দেখো, হাত দিয়ে রগড়ে ভালো করে ময়নটা করে নিয়েছি। যখন এরকম একটা মুঠো মতো হয়ে যাবে তখন বুঝবে ময়নটা একেবারে পারফেক্ট হয়েছে। এবারে আমি অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। রুটি পোয়াটা তোমরা যেরকম ডো তৈরি করো সেরকম একটা ডো তৈরি করতে হবে। এই দেখো, ডোটা আমি একেবারে পারফেক্টলি মেখে নিয়েছি। এবার এটাকে আমি 10 মিনিটের মতো রেস্টে রাখবো। ময়দাটাকে রেস্টে রেখে এবারে সিঙ্গাড়ার পুরের জন্য আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি একটা বাটি, দিয়ে দিচ্ছি 50 গ্রাম চানাচুর, দিয়ে দিচ্ছি 50 গ্রাম ঝুরি ভাজা, দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা ধনে, 1 চামচ মৌরি, হাফ চামচ জোয়ান, 1 চামচ সাদা তিল, হাফ চামচ শাহি গরম মশলা, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এবারে আমি সমস্ত উপকরণগুলো মিক্সিতে গুঁড়ো করে নেব। এই দেখো, মশলাটা আমি সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি, কিন্তু মশলাটাকে আমি একেবারে পাউডার করিনি, দানা দানা করে গুঁড়ো করে নিয়েছি। আর তোমরাও ঠিক এইভাবে দানা দানা করে গুঁড়ো করো। আর এই মশলাটা কিন্তু সিঙ্গারার জন্য একটা স্পেশাল মশলা, এটা থেকে দারুণ একটা ফ্লেভার আসছে। তোমরা কিন্তু অবশ্যই এইভাবে মশলা তৈরি করে সিঙ্গারা বানিয়ে খেও। এবারে আমি সিঙ্গারার পুরটা বানিয়ে নেওয়ার জন্য গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি 1 চামচ হিং। এবারে ফোড়নটা সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই গ্যাসের আঁচটা একেবারে লোতে রাখবে, না হলে কিন্তু হিংটা পুড়ে গেলে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। ফোড়নটা হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি বড় সাইজের একটা আলুকে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি। এবারে আলুগুলোকে আমি হাতে এভাবে ভেঙে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, একই সঙ্গে দিয়ে দিচ্ছি আদা কুচি। এখানে আমি 1 কোরের মতন আদাকে গ্রেট করে নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কাকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। ঝালটা তোমরা যেরকম খাবে সেরকম দিও। এবারে আলুটা ভালো করে আমি ভাজা করে নেব। এই দেখো, আলুটাকে আমি ভালো করে ভাজা করে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি সেই গুঁড়ো করে রাখা মশলাটা। এবারে দিয়ে দিচ্ছি টেস্টের ব্যালেন্সের জন্য 1 চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 1 মুঠো কাজু বাদাম। আমি এখানে 7-8টা কাজু বাদামকে এভাবে টুকরো করে নিয়েছি। এবারে সমস্ত মশলাটাকে আবারও আমি ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব, মানে একটা মণ্ড মতো করে নেব। পুরটা আমি ভালো করে তৈরি করে নিয়েছি, একদম শুকনো করে একটা মণ্ড মতন। এবারে পুরটাকে খাট্টা মিঠা করার জন্য দিয়ে দিচ্ছি তেঁতুলের কাঁধ। তেঁতুলটা আমি আগে থেকেই জলে ভিজিয়ে রেখেছিলাম। এবারে আলুটা তেঁতুলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এই দেখো, পুরটা ফাইনালি রেডি হয়ে গেছে। আহ, কি ভালো গন্ধ বেরিয়েছে, জিভে জল এসে যাচ্ছে। এবারে আমি পুরটাকে তুলে নেব। এবারে 10 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। এই দেখো,
ময়দাটা একদম সেট হয়ে গেছে। এবারে এর থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। এই দেখো, এরকমভাবে আমি সবকটা লেচি কেটে নেব। এই দেখো, সবকটা লেচি কেটে আমি এরকম গোল গোল করে নিয়েছি। এবার সবটাকে আমি এক সাইডে সরিয়ে রাখছি। একটা লেচি নিয়ে নিলাম, খানিকটা ময়দা দিয়ে দিচ্ছি। এইভাবে হাত দিয়ে ছড়িয়ে ছড়িয়ে তারপরে বেলতে হবে। দেখো আমি কিভাবে বেলছি। চারিদিকটা বেলে নিয়েছি। এবার একটু লম্বা শেপ দিয়ে নিচ্ছি। এবারে এই পোর্শনটা আমি পুর রাখবো বলে জায়গাটা আমি এইভাবে ঢাকা দিয়ে দিলাম। এবারে একটা পিৎজা কাটার নিয়েছি। পিৎজা কাটার দিয়ে ঠিক এইভাবে আমি কেটে নিচ্ছি। এক কর অন্তর অন্তর কেটে নিতে হবে। কেটে নিলাম। এবারে এটা খুলে নিলাম। এবারে চারিদিকটা একটু জল লাগিয়ে দিচ্ছি যাতে ভাজার সময় সিঙ্গারাটা খুলে না যায়। এবারে পুর নিয়ে নিলাম। এই যে এতটা পুর নিয়ে নিয়েছি। পুরটাকে একটু লম্বা শেপে করব। এই দেখো, এবারে পুরটাকে ঠিক এই মাঝ বরাবর বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে এটাকে আস্তে করে ধরে ঠিক এইভাবে আটকে দিতে হবে। এই যে এইভাবে আটকে দিতে হবে। দিয়ে এই পোর্শনটাকে আস্তে করে ঘুরিয়ে এইভাবে আটকে দিতে হবে। এই পোর্শনটাকে ঘুরিয়ে এভাবে আটকে দিতে হবে। দিয়ে আস্তে করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোলটা তৈরি করে নিতে হবে। এই দেখো, এই দেখো, এইভাবে আমি সব কটা লেচি তৈরি করে নেব। এই দেখো বন্ধুরা, সমস্ত সিঙ্গারাগুলো আমি ডিজাইন করে তৈরি করে নিয়েছি। এবারে সিঙ্গারাগুলো ভেজে নেবার জন্য আগে থেকেই আমি কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবারে একে একে সিঙ্গারাগুলো আমি ভেজে নেব। তেলটা কিন্তু হাই হিটে গরম করে নিয়েছি, তারপর লো আঁচে দিয়ে দিয়েছি, নাহলে কিন্তু চট করে লাল হয়ে যাবে। প্রথমে দুটো দিলাম। প্রথমে আর নাড়াচাড়া করব না, ওপর থেকে এইভাবে তেল ছিটিয়ে দেব। একটা পোর্শন ভাজা হয়েছে। এবারে আমি উল্টে দিচ্ছি। খুব আলতো হাতে করতে হবে, না হলে কিন্তু ভাঁজগুলো নষ্ট হয়ে যাবে। এই দেখো, এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই লোতে রাখবে, না হলে চট করে লাল হয়ে যাবে। এই দেখো, আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো কত সুন্দর কাঠগুলো দেখা যাচ্ছে। এবারে আমি এটাকে তুলে নেব। এইভাবে আমি সব কটা ভেজে নেব। এই দেখো বন্ধুরা, মশলা স্প্রিং সামোসা ফাইনালি রেডি। এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা ভিজিট করে আসার অনুরোধ রইল। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। ঠিক আছে, তাহলে আজ আসি। কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।